প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকাল উত্তরাজ্যে দুর্ঘটনাটা ঘটছে। একটি বিমান ভাঙ্গা একটি স্কুলের উপরে পড়ে গেছে। তাতে অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত আছে। ঠিক আছে, তো যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরকে জান্নাতে নসিব করুক। আর যারা আহত আছে ও এই সকল মানুষের কিন্তু অনেক রক্তের দরকার। তাই আমাদের কাছে অনেক রক্ত আছে। যদি আপনার আর প্রয়োজন পড়ে অবশ্যই নখ দিবেন, আমরা যতটুকু পারি চেষ্টা করবাম দেওয়ার জন্য। আর ভাই কি কইয়াম, কপালে যা আছে তাই তো হইব। ঠিক আছে, তাদের মৌত এই হালে আছে। এর ফলে এই বিমানটা দুর্ঘটনা কইরা অনেক মানুষ মরছে, তাদের জন্য আমরা দোয়া করি। তো দর্শক, অনেকেই পাইলট এবং এই বিমানটি সম্পর্কে আসলে বিস্তারিত তথ্য হয়তো বা জানেন না। এই বিমানটি ছিল আপনার একটি পুরাতন বিমান, প্রশিক্ষণ বিমান। এই বিমানের যে পাইলট ছিলেন তার নাম হচ্ছে তৌকির আহমেদ, তার বাড়ি রাজশাহী। তো সে অনেকগুলো প্রশিক্ষণ করেছে। বিমানের প্রশিক্ষণ করার শেষ পর্যায়ে তার এই ফ্লাইটটি বা এই যে গতকালকের যে উড্ডয়ন সে করেছিল, এটি ছিল সোলো ফ্লাইটিং। তো এই সোলো ফ্লাইটিংয়ে আপনার যেটা হয় সেটা হচ্ছে একজন বিমান পাইলটের সর্বশেষ ধাপ, অর্থাৎ এই ধাপটা সে পার হইলেই সে কিন্তু পরিপূর্ণ একজন পাইলট হয়ে যান। তো আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে এই পাইলটের যে ছবিটা আমরা দেখেছি, পাইলট দগ্ধ অবস্থায় একদম যে বিকৃত হয়ে সে মারা গেল, সে কিন্তু চাইলেই বেঁচে যেতে পারত। সে চাইলেই কিন্তু তার নিজের জীবনটা বাঁচায় নিতে পারত। সে যখন আপনার বিমানটির যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে, তখন একটা পাইলট কিন্তু প্রশিক্ষণ বিমান থেকে প্যারাশুট নিয়ে তড়িৎ মুহূর্তেই কিন্তু জাম্প করে নিজের জীবন বাঁচাইতে পারেন। কিন্তু সে যখন দেখলো যে সামনেই একটা বিল্ডিং এবং স্কুল কলেজ, মাইলস্টোন কলেজ তার চোখের সামনে পড়ছে, সে কিন্তু বিমানটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছিল নিজের জীবন বাজি রেখে। তো শেষ পর্যন্ত কিন্তু তিনি আর নিজের জীবনটাও বাঁচাইতে পারলেন না। মানুষগুলাকে বাঁচানোর প্রচেষ্টা করতে গিয়ে উনি নিজের জীবনটাও হারায় ফেললেন এবং চাইলেই উনি কিন্তু আগেই বেরিয়ে যেতে পারতেন, কিন্তু অবশেষে কিন্তু উনি বিমানটিকেও জায়গা থেকে সরাইতে পারলেন না। তো এই পাইলট 6 মাস আগেই বিবাহ করেছেন। তার স্ত্রীর শোকাহত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা তার সমবেদনা জানাচ্ছি এবং আপনারা সবাই মানে দোয়া করবেন। আমরা আসলে মর্মাহত, আজকে ফানি ভিডিও বানাইতাম, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না আজকে ফানি কোনো ভিডিও বানানো বা নির্মাণ করা বা আপলোড করা। এই ভিডিওটা আপনাদেরকে এই জন্যই আমি আপলোড করতেছি। আপনারা সব ঘটনাই জানেন, তারপরেও আমাদের ময়মনসিংহ ব্লাড ব্যাংকে প্রায় 7 ব্যাগ রক্ত, এ পজিটিভ, ও নেগেটিভ, বি পজিটিভ, এই 3টা গ্রুপের রক্ত আছে এবং আমাদের টিমের প্রায় 12 জন কাজ করে, যারা প্রত্যেকেই কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপের রক্ত আমাদের আছে। যদি আপনার নিকটাত্মীয় কারো এরকম সমস্যা হয়ে থাকে জরুরি মুহূর্তে, আসলে ভাই বিপদের সময় অনেক সময় মাথায় অনেক কিছু আসে না, দয়া করে আমাদের মেসেজে এই পেজের ইনবক্সে নক করবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ এবং আমরা যথাসাধ্য প্রত্যেকটা আহত এবং নিহত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।